চরণ ধরিবাই এই রাজকারে পবিত্র তোমার মাতৃ দেবনীর কারণে আদ্যমাত্র দুর্বার মহারাজ অতি সৌভাগ্যবান আপুনি। সৌভাগ্যবান বুলিয়েই তো আপোনাৰ শ্ৰীচৰণ দৰ্শন কৰিবলৈ জানেনে মহাৰাজ, আপোনাৰ গৃহতে স্বয়ং লক্ষ্মীয়ে জন্মগ্ৰহণ কৰিছে। আচৰিত নহয় মহাৰাজ, স্বয়ং নাৰায়ণৰ জন্মগ্ৰহণ কৰিছে দ্বাৰকাতে শ্ৰীকৃষ্ণ ৰূপে। জানেনে মহাৰাজ, এই মিলন চাবলৈ স্বৰ্গৰ দেৱতাসকলে অতি আগ্ৰহেৰে বাট চাই আছে। গতিকে মহাৰাজ পলমৰ কোনো প্ৰয়োজন নাই। মোৰ লক্ষ্মী দিয়া হ'ব স্বয়ং নাৰায়ণৰ দেৱৰী মোক চাৰণা নকৰিব। চালনা নহয় মহাৰাজ, অতি সত্য। সত্য মোৰ আই বিয়া হ'ব স্বয়ং নাৰায়ণৰ লগত। ভাৰতৰ পূব সীমান্তৰ পৰা পশ্চিম সীমান্তৰ বৈঠত থকা দ্বাৰকালৈ বিয়া হ'ব মোৰ আই। মোৰ সোণৰ প্ৰতিমা কুম্ভীৰৰ আৰাসৰ বিয়া হ'ব স্বয়ং নাৰায়ণৰ লগত। মোৰ বিশ্বাস কৰিবলৈ টান হৈছে দেৱদেৱী। সম্পূৰ্ণ মহাৰাজ, এই মিলন অৱশ্যেই হ'ব লাগিব। জানেনে মহাৰাজ, এই মিলনৰ ময়েই হ'ম অন্তৰটো। তাকে চাই মিলন কটকীৰ বীণখনে ললিত পঞ্চম মুহূৰ্তত বাজি উঠিব। তেন্তে আহো, এই মিলনৰ বাবে আমি দেৱদেৱীক পূজা কৰিম। নিশ্চয় মহারাজ, আমি এতেই যাত্রা করিব। এই মাত্র তোমার ইলাদিও পারিছ, তুমি হলে গোয়ালে কৃষ্ণর ঋক্মিণীর লগত বিবাহ হব। এই বিবাহ তুমি হলো অনুমতি দিয়াই বিনা। তোমার অনুমোদিত দেৱদেৱী নাৰদে বিবাহৰ প্ৰস্তাৱ লৈ আহিছে আৰু মই আপত্তিৰ কাৰণ নেদেখি সন্মতি প্ৰদান কৰিছো। দেৱদেৱী পূজনীয় আমাৰ
অনুসারে কৃষ্ণর লগত কৰিব সম্বন্ধ নিশ্চয় এবারে মথুরার কারাগারে জন্মস্থান শিশুপাল তারা সন্ধ্যার নামে ভয়কে নিদান পাড়ায় ফুলছিল সাগরের পাড়া থাকা তার অনুগত এই গোপিনীর বস্ত্র শুরু করা হরিয়া কৃষ্ণ আদা বিদুল হয়ে এই কুঞ্জির রাসনন্দিনী এই গোপী কৃষ্ণই গোপিনীর ঘরে 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 শান্ত শান্ত হও ছন্দ আদা বিদুল হয়ে অন্ধর ধুই করিব ধরা এই আমার ক্ষীর কথা বলি তোমারই বা কত বিক্ষিতে করছে না ভাই এই কৃষ্ণকে দীপ্ত বলি সবে সবই মাতার মাঠে আছে মানে এই জগতে এই কৃষ্ণই হাহি হাহি করিব পারছে এই কৃষ্ণকে আতা বিপুল করো আনার নাজানে তই কৃষ্ণ নিন্দা মহাপাপ বুলি অলপ কথাতেই অঙ্গীকার করিব না পাই অলপ কথাতেই অঙ্গীকার করিব না পাই বহুবার ভাবি চিন্তি চাই হে কথা কব লাগে তোমার বিক্ষিতি রত্মিনীর ভাবে আরো থাকবে বেড়ার সিংহারে নাই পরিজন বন্ধ সেদিন শিশুপাল কি পিতা সেদিন শিশুপাল গুণবান ভগবান মহাধন্থর এই দ্বিতীয়জন এই দ্বিতীয় সামনে মাত্রাদি বিবাহ ঠিক বলি সেদিন ঠিক উপায় মূর ঘুরাইছে চতুরাগত মণ্ডল কপিব লাগিছে হে দেবৰী মোক কিবা এটা উপায় দিয়ক দেবৰী কিবা এটা উপায় দিয়ক উপায় দিবলৈ মই জিজ্ঞাসা নহওঁ মহাৰাজ তথাপিতো সুধিছে যেতিয়া কওঁতে দেখোন ৰুক্মিণীৰ এবাৰ ভয়ংকৰ পতান আপুনি চাগে তেওঁ বৰমাৰিল পৰম প্ৰদান আমি পৰৰ ইচ্ছামতে শিশুপালেই যদি দুৰ্গতা নহয় তেন্তে তেওঁকে বৰমাৰিল পৰম প্ৰদান
মই এতিয়া ৰজা নহয়, মই এতিয়া এটা কাঠৰ পুতলাহে। সেইবাবেই ৰূপময় ৰাজকাৰ্য চলাইছে আৰু ৰূপময় যথোচিত প্ৰত্যুত্তৰ দিব। ভাল মহারাজ, আমি এতে বিদায় দিব। কি করিব মহারাজ? চুক্তির ইচ্ছা মতে হেতু যন্ত্র ধরিব, আমি জানি নিমিত্ত হে মাত্র নারায়ণ। গ্রীষ্মভাবে ভয়াবে অনুকরণ দায়িত্ব গোকুলাল খাই গোপিনী বস্তাস করিত রাখে এই কুঞ্জিল বাহিনী মাতা পিত না করে ভয়। লক্ষ্মীর স্বয়ংবরবে সকল ব্যবস্থা তবে তো নিশ্চিন্ত মনে